এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। মা কেন দুনিয়াতে সুন্দর? মা কেন সুন্দর? মা কিসের থেকে সুন্দর? কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর। তার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। আমি যখন কষ্ট পাই, এবার চালা কে কে সাইকেল চালাতে পারো একটু হাত তোলো দেখি। ও আল্লাহ, সবাই সাইকেল চালাতে পারো তাই না? আচ্ছা, তোমরা যে সাইকেল চালাতে পারো সত্য কথা বলবে, কে কে সাইকেল প্রথম চালাতে গিয়ে রাস্তায় পড়ে কেটে গেছো, হাত কেটে গেছে, পা কেটে গেছে, গা হাত পায়ে ব্যথা হয়েছে? কার কার হাত তোলো। সবার ব্যথা হয়েছে। আচ্ছা, ওই ব্যথাটুকু আর কার হয়েছিল বলতে পারবে? মায়ের। হায় আল্লাহ, আমার ছোট ছোট ভাইরা বলছে শাশুড়ির ব্যথা হয়েছে, বুঝলে? এদিক থেকে বলছে শাশুড়ির ব্যথা হয়েছে, আর এদিক থেকে বলছে মায়ের ব্যথা হয়েছে। এটা কিন্তু সঠিক উত্তর। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন, দেখো অনুষ্ঠান চলছে তবুও চেঁচামেচি কিন্তু হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা, গায়ে কি একটু পানি দেব নাকি? হ্যাঁ, মায়েদের সামনে এত সুন্দর গজল হচ্ছে তবুও কেন চেঁচামেচি হবে? একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় মুসা নবীকে আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। কসাই কেন জান্নাতে যাবে? বাচ্চারা, কসাই কাদের বলা হয়? যারা গোশ কাটে। কসাই কেন জান্নাতে যাবে? মায়ের ভালোবাসার কারণে। লিখছে দেখুন। একদিন খোদা মুসা নবীরে দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ পাক ওই কসাই আমার সঙ্গে কেন জান্নাতে যাবে আমি একটু দেখতে চাই।
ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। কসাই চলে গেল, মুসা নবী চলে গেল কসাইয়ের বাড়ি, গিয়ে বসে বসে দেখছে কসাই কি কাজ করে। কিন্তু কি দেখতে পায় আর কি ঘটনা ঘটছে লিখছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পাই প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের পিতা মায়ের কোলে তোলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে যাবি, দোয়া করে মা খেতে খেতে, দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। এই মাহফিলটাকে এমন এবারে কেমন লাগছে আমার ভাইরা? ভালো লাগছে তো নাকি? এবারে কেমন লাগছে? যদি এইভাবে থাকেন প্রত্যেক গজলটা এমন হবে। মুসা নবী চিন্তা করছে ওই মা ওর কানে কানে কি কথা বলছে, কসাই কেন হাসছে আমি একটু জিজ্ঞাসা করব। কসাইকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মা তোমার কানে কি বলেছে যখন খাওয়াও, তুমি কেন হাসছো আমাকে বলো। তখন সেই কসাই বলছে আমার মাকে যখন আমি খাওয়াই আমার মা একটা দোয়া বলে আল্লাহ তোকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। আমার নসিবে হয়তো হবে না, জুটবে না, ওই জন্য আমি কসাই হাসছি। তখন মুসা নবী বলছে আল্লাহর বান্দা কসাই অন্য কারো ঘোষণা নয়, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে মুসা তোমার সাথে যদি কেউ জান্নাতে যায় অমুক গ্রামের কসাই যাবে জান্নাতে, তুমি হচ্ছে সেই কসাই, আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে। কেন? মায়ের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। তাই এটা সুবহানাল্লাহ বলবে না কেউ? এ বাচ্চারা আমরা কি জান্নাতে যেতে পারবো? মাশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন? তবে কি করতে হবে? কি করতে হবে? তবে নামাজ পড়লে হবে, মায়ের ভালোবাসতে হবে, সঠিক করতে। তো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন। বলে যাই কবি সাদ্দাম করবো তাদের সম্মান, বলে যাই আরাবুল ইসলাম করবো তাদের সম্মান। যেমন হোক যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা।